ঐক্য, আন্তঃযোগাযোগ, নেতৃত্ব বিকাশে সাফল্যের পথে একসাথে। কাক্কো লিমিটেড। যারা স্বপ্ন দেখতে জানে তাদের কাছে অসম্ভব বলে কিছু নেই। গুহা মানব থেকে মানুষ নভোচারী হতে পেরেছে, কারণ মানুষ স্বপ্নচারী, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে সম্মিলিত প্রচেষ্টা। সমবায় সমিতি হচ্ছে মানুষের সেই সামষ্টিক চেষ্টার রূপকার। মানুষের কঠোর শ্রমে অর্জিত ঘামে ভেজা অর্থগুলোকে পুঞ্জীভূত করে সমবায় সমিতি তাদের অধরা স্বপ্নগুলোকে দেখায় আশার আলো। সমবায় সমিতির মন্ত্রেই এক সময়ের অভাবগ্রস্ত দরিদ্র খ্রিস্টান জনগোষ্ঠী ঘুরে দাঁড়াতে পেরেছিল। বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটি খ্রিস্টান মিশনেই একটি করে সমবায় সমিতি গড়ে উঠেছে। ফলে একই ব্যক্তি একাধিক সমিতির সদস্য হচ্ছেন এবং একাধিক ঋণও গ্রহণ করছেন। যথাযথ তথ্যের অভাবে তাই ঋণদান প্রক্রিয়া অস্বচ্ছ ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই সমস্যার সমাধানকল্পে বাংলাদেশের খ্রিস্টান সমিতিগুলোর সমন্বয়ে 2007 সালে জন্ম লাভ করে দ্য সেন্ট্রাল অ্যাসোসিয়েশন অফ খ্রিস্টান কোঅপারেটিভস কাক্কো লিমিটেড নামে একটি কেন্দ্রীয় সমিতি, যার সংক্ষেপে কাক্কো লিমিটেড নামে পরিচিত। ঋণ খেলাপি প্রতিরোধকল্পেই 2014 সালে কাক্কো ক্রেডিট মনিটরিং সিস্টেম CCMS নামক অনলাইন ডাটাবেজ সফটওয়্যার কার্যক্রম চালু করা হয়েছে। এই সফটওয়্যারটির মাধ্যমে একজন ঋণ গ্রহীতাকে সহজেই চিহ্নিত করা যায় এবং একই ব্যক্তি অন্যান্য সমিতি হতে কত ঋণ গ্রহণ করেছেন এবং ঋণটির বর্তমান অবস্থা সহ সমস্ত তথ্য জানা যায়। 18টি সদস্য সমবায় সমিতি এর আওতায় এসে সুফল ভোগ করছে। পাশাপাশি সফটওয়্যার কার্যক্রমটি সদস্য সমিতিগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক তৈরিতেও ভূমিকা রাখছে। এছাড়া সমবায় সমিতিগুলোর কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও সুসংহত করার লক্ষ্যে 2017 সাল থেকে কাক্কো লিমিটেড সমিতির নেতৃবৃন্দ, সমবায় কর্মী, ছাত্রছাত্রী ও সম্ভাব্য যুব নেতৃবৃন্দকে নিয়ে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে আসছে। এ পর্যন্ত প্রায় 1200 সদস্যকে বিভিন্ন কোর্সে প্রশিক্ষিত করা হয়েছে। বর্তমানে সমবায় সমিতি সংশ্লিষ্ট মোট 13টি বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণ কোর্স চালু রয়েছে কাক্কো লিমিটেডে। ফাইন্যান্সিয়াল নির্ভুলতা, দক্ষতা ও পরিপক্কতার উপর নির্ভর করে একটি সমবায় সমিতির সাফল্য ও উৎকর্ষতা। তাই কাক্কো লিমিটেড এক্সপার্ট প্রফেশনালদের দিয়ে হিসাব ব্যবস্থাপনার সেবা ও ইন্টারনাল অডিট সেবা দিয়ে থাকে। ইতোমধ্যে একাধিক সমবায় সমিতির কয়েক বছরের সফটওয়্যার ও ম্যানুয়াল হিসেবে সঠিকভাবে নিরীক্ষার জন্য দীর্ঘ সময় কাজ করে সফলতা লাভ করেছে কাক্কো লিমিটেড। ইন্টারনাল অডিট চলাকালে সেবা গ্রহীতা সমিতির কর্মকর্তা কর্মীদের সফটওয়্যার ও ম্যানুয়াল উভয় পদ্ধতিতে সঠিকভাবে হিসাব রক্ষণ হাতে কলমে দেখানো হয়। আমি যে কাক্কোর যে সুবিধাগুলো পাচ্ছি, বিশেষ করে কাক্কোর যে CCM সফটওয়্যার, সেটা আমরা গ্রহণ করছি বিগত প্রায় 1 বছরের উপরে হবে। এখানে সুবিধাটা গ্রহণ করার পর আমরা আমাদের কাজের গতি পূর্বের থেকে এখন আমরা একটু ডেভেলপ হচ্ছি। আমি মনে করি যে এটা আমাদের সমিতির জন্য এটা একটা পজিটিভ, এবং অন্যান্য সমিতি যদি এটা গ্রহণ করে সেটা ভাববো যে এটা একটা ভালো। যখন আমাদের বর্তমান বোর্ড এখানে আসছে, যখন আসার পর যেখানে আমাদের সমিতির যেটা লিকুইডের যে ক্রাইসিস ছিল, তখন আমরা কাক্কো থেকে ওখান থেকে বেশ অ্যামাউন্ট একটা ঋণ গ্রহণ করেছিলাম। সেই ঋণ গ্রহণ করার পর আমাদের আস্তে আস্তে সেই ক্রাইসিসটা চলে গেছে। এখন বর্তমানে আমরা 20 লক্ষ টাকা আমরা কাক্কোতে ইনভেস্ট করছি। আমাদের পরিকল্পনা আছে কাক্কোতে প্রয়োজন বোধে আমরা আরও ইনভেস্ট করব। কিছুদিন আগে আমরা কাক্কোর ট্রেনিংও নিয়েছি আমাদের অফিস ম্যানেজমেন্টের উপরে। সেই ম্যানেজমেন্টে ট্রেনিং হওয়ার পর আমরা যেই বিষয়গুলো আমাদের গ্যাপ ছিল আমাদের অফিস পরিচালনার, বিশেষ করে আমাদের স্টাফদের মধ্যে, সেগুলো আমরা আমাদের যেই গ্যাপগুলো কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। এবং আমি বিশ্বাস করি যে এই ট্রেনিংগুলো যদি চলমান থাকে এবং আমাদের জন্য, সমিতির জন্য আমাদের আরও ডেভেলপ হব এবং আমাদের যেই সমস্যাগুলো আছে সেগুলো আমরা উপস্থাপনা করতে পারবো। অফিস পরিচালনার জন্য প্রত্যেকটা স্টাফ আরও ডেভেলপ হলে সমিতি উন্নয়ন হবে এবং সদস্যদের সেবা দিতে দিয়ে আমাদের সহজ হবে। এছাড়া কাক্কো লিমিটেডের সদস্য হলে সমিতিগুলো বিভিন্ন আর্থিক প্রকল্পের সুবিধা লাভ করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হল সঞ্চয় আমানত প্রকল্প, ঋণ কার্যক্রম, স্থায়ী আমানত প্রকল্প, দ্বিগুণ আমানত প্রকল্প, ত্রৈমাসিক বেনিফিট প্রকল্প, মাসিক সঞ্চয় প্রকল্প। সত্যি আমরা গর্বিত কাক্কো লিমিটেডের সকল কার্যক্রম দেখে। ভাসিনাতে কাক্কুর বিশাল একটা প্রজেক্ট রয়েছে,
এগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে। এগুলো দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছি এবং আমাদের মেম্বাররাও অনুপ্রাণিত হচ্ছে। কাকু থেকে আমরা যখন আমাদের সমিতির তারল্য সংকট দেখা দিয়েছিল এবং জমি প্রকল্প চালু করেছি, তখন আমরা তাৎক্ষণিক কাকু থেকে 4 কোটি টাকা ঋণ নিয়েছি। ঋণ নিয়ে আমরা প্রায় 160% জমি ক্রয় করেছি এবং সেই ঋণটা ওদের 7 দিনের মধ্যে আমরা পেয়েছি, পেয়ে অনেক উপকৃত হয়েছি এবং সেই টাকা দিয়ে জমি ক্রয় করার পর আমাদের এখানে প্রকল্প চালু হয়েছে। সেই প্রকল্পে আমরা 22টি প্লট করেছি। সেই প্লটের মধ্যে আজ অবধি মোটামুটি 12টি প্লট বিক্রয় হয়েছে, আরও 10টি প্লট এখনও অবিকৃত রয়েছে। কাকুর কাছে আমরা যখনই কোনো সমস্যায় পড়লে আমরা যাই, তাৎক্ষণিক আমরা সেটার সমাধান পাই। পাশাপাশি আমাদের এই প্রকল্প চালু করার পরে হিসাব নিকাশের যে প্লটিং, যে সেলসের যে বিষয়গুলো ছিল, আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। পরে কাকুর সহযোগিতায় গত অর্থ বছরে আমরা অ্যাকাউন্টসটা ঠিক করেছি, সমস্ত হিসাব নিকাশগুলো সঠিকভাবে বুঝতে পেরেছি এবং আয়ত্তে এনেছি এবং সেই ধারাবাহিকতা এখনও আমাদের মধ্যে বজায় আছে, সেভাবে আমরা চলতেছি। কাকুর কাছে প্রত্যাশা যেমন আমরা কাকুর অডিট, যেটা আমাদের বিগত অর্থ বছরে নিয়েছিলাম, কিন্তু এটা একবার এইভাবে চাই সরকারিভাবে যেন কাকু আমাদের অডিট করে এবং আমাদের অ্যাকাউন্টস ওইভাবে সঠিক করে দেখাশোনা করতে পারে। কাক্কো লিমিটেড তার সদস্যদের আমানত অলসভাবে গচ্ছিত না রেখে সেগুলো বিভিন্ন উৎপাদনশীল খাতে বিনিয়োগ করে থাকে। সমন্বিত খামার প্রকল্প, পূর্বাচল প্রবাসী পল্লীতে ও ঢাকা মাওয়া সিটিতে প্লট ক্রয়ের মতো নানামুখী আর্থিক প্রকল্প বাস্তবায়ন করছে এই প্রতিষ্ঠানটি। নিজস্ব পুকুরে মাছ ধরার উৎসব ও খামার পরিদর্শনের মধ্যে দিয়ে সমবায় উৎপাদনমুখী প্রকল্পের বিষয়ে সদস্য সমিতিগুলোর আগ্রহ বৃদ্ধি, বেকার জনগণের কর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করছে কাক্কো। এছাড়া পরিবেশ রক্ষায় বৃক্ষ বিতরণ, বৃক্ষরোপণ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সেমিনার আয়োজন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মতো কার্যক্রম পরিচালনা করে আসছে বিগত সময়গুলোতে। 2023-2024 অর্থ বছরে সদস্য সমিতির সক্রিয় অংশগ্রহণে শেয়ার মূলধন, সঞ্চয় আমানত ও সম্পদের পরিমাণ বিগত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কাক্কো লিমিটেড 2007 সন থেকে শুরু হয়ে অদ্যাবধি সমবায় উন্নয়নে কাজ করে আসছে। শুরুতে আমাদের শুধু কাজ ছিল আমাদের সমবায় সমিতিগুলোর খেলাপিরণ প্রতিরোধ করা, পরবর্তীতে মানব সম্পদ উন্নয়ন, লিডারদের দক্ষতা উন্নয়ন এবং তাদের ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য কাক্কো বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে হাঁটি হাঁটি পা করে যে পর্যন্ত এসছে, তাতে আমাদের পরিসম্পদের পরিমাণ হলো প্রায় 75 কোটি টাকা। ইতিমধ্যে আমরা উৎপাদনমুখী সমবায়ের উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছি, কারণ গতানুগতিক সমবায়ের মাধ্যমে মানুষের যে অর্থনৈতিক উন্নয়ন তা কোনোভাবেই সম্ভব না। এজন্য আমরা সকল সমবায়ীদের এবং লিডারদেরকে উদ্বুদ্ধ করছি যেন মেম্বারদেরকে ঋণ দেওয়ার আগে অবশ্যই যেন উৎপাদনমুখী ঋণের দিকে বেশি জোর দেয়। প্রয়োজনে তাদেরকে ট্রেনিং দিয়ে এরপর প্রয়োজন মাফিক ঋণ দেওয়া এবং পরবর্তীতে ফলো আপ করা, যেন মেম্বাররা সেই ঋণটা নিয়ে যথাযথভাবে উৎপাদনমুখী কাজে ব্যবহার করছে কিনা। সেই ক্ষেত্রে যদি অন্যান্য কৌশলগত কোনো সহযোগিতার দরকার থাকে, সেই ক্ষেত্রে আমরা স্থানীয় কৃষি কর্মকর্তা, পশুপালন কর্মকর্তা, মৎস্য পালন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করিয়ে দিচ্ছি, যেন তারা সেখান থেকে প্রয়োজনীয় ট্রেনিং নিয়ে তাদের এই ব্যবসাটাকে আরো বৃদ্ধি করতে পারে। 2025 সালকে জাতিসংঘ দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক সমবায় বর্ষ ঘোষণা করেছে। এই আন্তর্জাতিক সমবায় বর্ষের মূল প্রতিপাদ্য বিষয় হলো কোঅপারেটিভস বিল্ড বেটার ওয়ার্ল্ড। সুতরাং সেই বেটার ওয়ার্ল্ড গঠনে এবং জাতীয় অর্থনীতিতে আমাদের অবদান রাখার জন্য সকল সমবায় সমিতি এবং লিডারদের প্রতি আহ্বান জানাই যেন তারা উৎপাদনমুখী সমবায়টাকে বেছে নেয় এবং আমাদের যে এসডিজি গোল আছে, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন, ধরিত্রী মাতাকে রক্ষা করা, সেই কাজগুলো সমন্বিতভাবে করতে পারে। সমস্ত দেশের খ্রিস্টান সমবায়গুলোকে বিশেষভাবে একত্রিত করতে চাই এবং তাদের মধ্য দিয়ে সমবায় আন্দোলনকে যেমন জোরদার করব, একইভাবে খ্রিস্টান কমিউনিটি যেন ধীরে ধীরে উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে, সেই জন্য তাদের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সমস্ত কিছুর উপরেই আমরা জোর দিচ্ছি। বিশেষভাবে এদেশ থেকে ব্রেন ড্রেনেজ হয়ে যাচ্ছে, সেই জন্য কাক্কুর একটি বড় পরিকল্পনা হলো আমরা অন্তত 20,000 ছেলেমেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চাই এবং সেই 20,000 ছেলেমেয়েকে লেখাপড়া করার জন্য আমরা কিছু সফট লোন দেবো এবং কিছু স্কলারশিপ দেব। আমাদের মূল টার্গেট হলো
মধ্য শ্রেণীর যারা সংসারে আছে তাদের ছেলে মেয়েকে প্যাট্রোনাইজ করা, এর মধ্য দিয়ে যেন লেখাপড়া করে যদি আমাদের খ্রিস্টান সমাজ এগিয়ে আসতে পারে, আমাদের অর্থনৈতিক অবশ্যম্ভাবী। আমরা লিডারদেরও ট্রেনিংয়ের ব্যবস্থা করব যেন তারা ট্রান্সপারেন্সি, গুড গভর্নেন্স এবং সততা প্র্যাকটিস করে, যার মধ্য দিয়ে আমাদের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। 2024-2025 অর্থ বছরে কাক্কো লিমিটেড তার ফাইন্যান্সিয়াল ও লোন ম্যানেজমেন্টের সার্বিক সিস্টেমকে অনলাইন ভিত্তিক ডিজিটাল সিস্টেমের আওতায় আনতে সক্ষম হয়েছে এবং 2028 সালের মধ্যে সকল সদস্য সমিতিকে একই ধরনের আইসিটি সফটওয়্যার গ্রহণের বিষয়েও কাজ করা হচ্ছে। বর্তমানে কাক্কো লিমিটেডের সদস্য সমিতির সংখ্যা 53টি এবং 2024 সালে সংশোধিত উপ আইনের ভিত্তিতে কাক্কো লিমিটেডের কর্ম এলাকা ঢাকা ও বৃহত্তর ময়মনসিংহ এলাকা ছাড়িয়ে এখন সমগ্র বাংলাদেশে। ইতিমধ্যে সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে সদস্য সমিতির সংখ্যা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে কাক্কো লিমিটেড। কাক্কো লিমিটেড সমবায় অধিদপ্তরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে খ্রিস্টান সমিতিগুলোর সক্ষমতা বৃদ্ধি ও টেকসই সমবায় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সবসময়। শুধু তাই নয়, কাক্কো লিমিটেডকে আকু বা অ্যাসোসিয়েশন অফ এশিয়ান কনফেডারেশন অফ ক্রেডিট ইউনিয়নস তার অ্যাফিলিয়েটেড মেম্বার হিসেবে যুক্ত করেছে, যা কিনা উকু বা ওয়ার্ল্ড কাউন্সিল অফ ক্রেডিট ইউনিয়নসের মেম্বার। এছাড়া 2025 সালে ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্সের মূল প্রতিপাদ্য কোঅপারেটিভস বিল্ড এ বেটার ওয়ার্ল্ডকে সামনে রেখে কাক্কো লিমিটেড কাজ করে যাচ্ছে। কিন্তু এখানেই থেমে নেই কাক্কো লিমিটেড। সমগ্র বাংলাদেশে কার্যক্রম প্রসার, চৌকস পেশাদারিত্ব প্রবর্তন, নিয়ন্ত্রিত সুদ হার ও সমিতিগুলোর নির্বাচন খরচ সীমিতকরণ কাক্কো লিমিটেডের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। এছাড়াও ভ্যাট ট্যাক্স নিয়ে সদস্য সমিতিগুলোকে অ্যাডভোকেসি সহায়তা প্রদান করে যাচ্ছে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্য এসডিজি অর্জনেও কাজ করে যাচ্ছে কাক্কো লিমিটেড। যুব নেতৃত্ব উন্নয়নে 500 যুবক যুবতীকে উচ্চশিক্ষায় সম্পৃক্তকরণ, প্রশিক্ষণ প্রদান ও দেশে বিদেশে বিশেষ বিশেষ ক্ষেত্রে নেতৃত্বে আসার বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচিও নেওয়া হয়েছে। এছাড়া ব্যবস্থাপনা পরিষদে ন্যূনতম 30% যুব ও নারী নেতৃত্ব বৃদ্ধি করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বর্তমান ব্যবস্থাপনা পরিষদের সুদক্ষ নেতৃত্বে শক্তিশালী সমবায় আন্দোলনের মাধ্যমে আত্মনির্ভরশীল খ্রিস্টান সমাজ প্রতিষ্ঠায় কাক্কো লিমিটেড এগিয়ে যাচ্ছে আগামীর পথে। তথ্য প্রযুক্তির বিপ্লবের যুগে কাক্কো লিমিটেড বাংলাদেশের খ্রিস্টান সমিতিগুলোর জন্য যুগান্তকারী সুযোগ সামনে নিয়ে এসেছে। ঋণের বোঝায় জর্জরিত হয়ে যাতে কারো জীবন বা পরিবার ধ্বংস হয়ে না যায় কিংবা কোনো সমিতির ঋণ ঝুঁকি যাতে বেড়ে না যায়, সেই লক্ষ্যে অবিরাম কাজ করে চলেছে কাক্কো লিমিটেড।